আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুইটা জাতি, এক নম্বর মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ভাই কি জন্য? তিনার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত অনেক প্রকার, এই সমস্ত ইবাদতের মূল হচ্ছে জিকির। সমস্ত ইবাদতের মূল হচ্ছে কি ভাই? জিকির। জিকির ছাড়া কোনো ইবাদত নাই। এই যে আমরা বয়ান করতেছি, এটা কিন্তু একটা ইবাদত, নফল ইবাদত। তো বয়ানের শুরুতেই কিন্তু আমি কথাবার্তা শুরু করি নাই, প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে খুতবা পড়েছি। তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, প্রশংসা। আপনার নামাজ পড়ি, আমরা নামাজের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এই নামাজের শুরুটাই হচ্ছে জিকিরের মাধ্যমে। আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, জিকিরের মাধ্যমে প্রবেশ করি। মসজিদে যখন বের হই, জিকিরের মাধ্যমে বের হই। যখন ঘুমাইতে যাই তখন আমরা দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যেও জিকির। যখন ঘুম থেকে উঠি, উঠার পরে দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যেও জিকির। যখন বাথরুমে ঢুকি, সেই জায়গার মধ্যেও জিকির। যখন বাথরুম থেকে আমরা বের হই, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে ফিট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের, সমস্ত আমলের মূল বানিয়েছেন এই জিকিরকে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার ফজিলত এবং ফায়দার সম্পর্কে। আল্লাহর জিকির এবং আল্লাহর জিকির করার ফজিলত এবং ফায়দা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে স্মরণ করার ব্যাপারে, তিনার জিকির করার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন। হাদিসের অসংখ্য হাদিস আছে এই জিকিরের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যে নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামত পাওয়ার পরে ওয়াশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, সাবধান সাবধান, আমার সাথে কুফরি করো না, অকৃতজ্ঞশীল হয়েও না। তো আল্লাহ বলতেছেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি যে নাজ নিয়ামত তোমাকে দিয়েছি, সেই নাজ নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, সাবধান, কখনোই আমার সাথে কুফরি করিও না। আমার নিয়ামত খেয়ে আমার নিয়ামতের অশুকরিয়া তুমি কখনোই আদায় করিও না, বরং শুকরিয়া আদায় করো। সেই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারগণ, আমি তোমাদেরকে বললাম তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, দুনিয়ার ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তোমরা বেশি বেশি করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তোমরা বেশি বেশি করো, জিকির বেশি বেশি করতে থাকো। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায়কে শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া, আমার নিয়ামত পেয়ে কখনোই তুমি অশুকরিয়া করিও না। আর বলেন আল্লাহ, ও বান্দা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো তুমি পড়তে থাকো। তো আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে। ইমানদার কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ইসলামের ছায়াতলে আছে, তারা হচ্ছে ইমানদার। ওই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা সর্বদাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে থাকো। সুবহানাল্লাহ। তাসবিহ কেন পড়বেন? দেখেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আপনার প্রশংসা করে, অটোমেটিক ওই ব্যক্তিটার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। কোনো নেতার যদি কোনো কর্মী নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই ওই নেতার প্রশংসা করে, আর যদি নেতা শুনতে পারে যে আমার ওই কর্মীটা, আমার ওই সমর্থককারীটা আমার খুব প্রশংসা করে, আমার খুব গুণগান করে, খুব গুণগান আমার করে, অটোমেটিক ওই নেতা তার কর্মীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আপনার কোনো আত্মীয় স্বজন যদি আপনার প্রশংসা করে, সবার কাছে কাছে আপনার প্রশংসা করে করে বেড়ায়, অটোমেটিক ওই ব্যক্তিটার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ঠিক তদ্রুপভাবে আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা মানেই হচ্ছে আল্লাহর প্রশংসা করা। জিকির কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর প্রশংসা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পৌত পবিত্র, আল্লাহর প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহ, দুনিয়ার সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলতেছেন, বান্দা, এইভাবে যদি কোনো বান্দা আমার প্রশংসা করে, আমার তাসবিহ তাহলিল করতে থাকে, ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। জিকির আরো কেন করবেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুইটা জাতি, এক নম্বর মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ভাই কি জন্য? তিনার ইবাদত বন্দেগী করার জন্য। তো ইবাদত অনেক প্রকার। এই সমস্ত ইবাদতের মূল হচ্ছে জিকির। সমস্ত ইবাদতের মূল হচ্ছে কি ভাই? জিকির। জিকির ছাড়া কোনো ইবাদত নাই। এই যে আমরা বয়ান করতেছি, এটা কিন্তু একটা ইবাদত, নফল ইবাদত। তো বয়ানের শুরুতেই কিন্তু আমি কথাবার্তা শুরু করি নাই, প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে খুতবা পড়েছি। তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, প্রশংসা। আপনার নামাজ পড়ি, আমরা নামাজের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এই নামাজের শুরুটাই হচ্ছে জিকিরের মাধ্যমে। আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, জিকিরের মাধ্যমে প্রবেশ করি। মসজিদে যখন বের হই, জিকিরের মাধ্যমে বের হই। যখন ঘুমাইতে যাই, তখন আমরা দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যেও জিকির। যখন ঘুম থেকে উঠি, উঠার পরে দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যেও জিকির। যখন বাথরুমে ঢুকি, সেই জায়গার মধ্যেও জিকির। যখন বাথরুম থেকে আমরা বের হই, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে ফিট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের, সমস্ত আমলের মূল বানিয়েছেন এই জিকিরকে। বলেন সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আর সমস্ত ইবাদতের মূল হচ্ছে ভাই কি? জিকির। মানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? জিকির করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। সমস্ত ইবাদতই আল্লাহর প্রশংসা। সমস্ত ইবাদত কি ভাই? আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। সমস্ত ইবাদতের মধ্যে বান্দা এবং মুনিবের, সৃষ্টিকর্তা এবং সৃষ্টির, এই দুইটার মধ্যে মহাব্বত, ভালোবাসা, সেটাই ফুটে ওঠে। পৃথিবীতে এবার আসি আমরা, যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী কেরাম, সমস্ত রসুলগণই আল্লাহর জিকির বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী আসছে, সবাই কি করতেন ভাই? আল্লাহর জিকির বেশি বেশি করতেন। এমন কোনো নবী নাই দুনিয়ার বুকে জিকির করে নাই। এমন কোনো নবী নাই দুনিয়ার বুকে আল্লাহর মহত্ব, বরত্ব প্রকাশ করে নাই। দু একটা ঘটনা বললে আপনারা বুঝবেন যে নবীগণ কিভাবে জিকির করতেন।
নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ে যায়, মাছের পেটে ঢুকে যায়, সাগরের গহীন তলে অন্ধকারের উপরে অন্ধকারের মধ্যে ওই জায়গার মধ্যে বিপদে পড়ে আল্লাহর কাছে জিকির করতে থাকে, আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আপনার জিকিরের কসম খেয়ে বলতেছি, আপনি যদি এই মুহূর্তে আমাকে মাফ না করেন, আপনি যদি উদ্ধার না করেন, দুনিয়ার বুকে আর কেউ নাই আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ বলেন, বান্দা, ও আমার নবী, তুমি জিকিরের উসিলায় তুমি জিকির করতেছো, এই জিকিরের উসিলায় আমি তোমাকে সেই সমুদ্রের গভীর তল থেকে, মাছের পেট থেকে তোমাকে উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। ঘটনা কি? ঘটনা হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিনওয়া শহরে অবতীর্ণ করেছিলেন। তিনার জায়গাটার নাম ছিল নিনওয়া। ওই নিনওয়া জাতি নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতেন না, তিনার কথাকে বিশ্বাস করতেন না, নবী হিসেবে স্বীকৃতি দিতেন না, আল্লাহকেও স্বীকৃতি দিতেন না, তারা ছিল কাফের। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিতে 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 এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, আরো কোনো দাওয়াত দিব আমার উম্মত গ্রহণ করে না। ফলে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি বিরক্ত হয়ে তাদেরকে বদদোয়া করলেন এবং বললেন, হে আমার উম্মতের জাতি নিনওয়াবাসী, শুনো, আগামী 3 দিনের ভিতরে আমি নবীকে অস্বীকার করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, তোমরা সকলে মৃত্যুবরণ করবে। এই ঘোষণা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়াবাসীকে করলেন, তার উম্মতকে করলেন। এটা ঘোষণা করার পরে তিনি গ্রাম থেকে, ওই জায়গা থেকে সরে গেলেন। 3 দিন অতিক্রম হয়ে যায়। একদিন অতিক্রম হওয়ার পরে নিনওয়াবাসী বুঝতে পারে যে নবী সত্যি ছিল, ইউনুস নবী আসলে একজন সত্য নবী ছিল, আমরা ভুল করেছি, এই মুহূর্তে যদি আমরা তওবা না করি, তার প্রতি ঈমান না আনি, আল্লাহ তো আমাদেরকে ধ্বংস করে দিবে। তো নিনওয়াবাসী নবীর অনুপস্থিতিতেই তওবা করেছে, সকলেই ঈমানদার মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের নবীকে তারা খুঁজতেছে যে আমরা তো নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম, তাহলে আমাদের নবীকে আমরা ফিরিয়ে আনি। ওই দিক দিয়ে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নেয় যে তিনার যে এলাকা, জন্মভূমি যে এলাকার মধ্যে 3 দিন আগে তিনি বলে আসছিলেন 3 দিন পরে তোমরা ধ্বংস হবে, আল্লাহর আযাব আসবে, সকলে মৃত্যুবরণ করবে, ওই এলাকা মৃত্যুবরণ করে নাই, সবাই সবার সুস্থ মতোই আছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আহা, এরা তো আমাকে আগে থেকে মিথ্যাবাদী বলেছে, তো আমি ওয়াদা করলাম যে 3 দিনের ভিতরে এই এলাকা ধ্বংস হয়ে যাবে, এখন ধ্বংস হয় নাই। ধ্বংস যে কেন হয় না, তারা তওবা করে মুসলমান হয়ে গিয়েছে। ওই নবী তো এটা জানেন না যে তওবা করছে, মুসলমান হয়েছে, তাকে খুঁজতেছে। তো নবী চিন্তা করলেন, এই এলাকার মধ্যে যদি আমি যাই, এরা আমাকে মিথ্যাবাদী বলবে, এমনকি আমাকে ধরে হত্যাও করে ফেলবে মিথ্যাবাদী বলার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকেই তিনি নিয়ত করলেন, আমি এই দেশেই আর থাকবো না, অন্য দেশে সফর করে চলে যাব। এই যে সফর করার যে নিয়তটা করেছিল, এটা তিনি আল্লাহর পক্ষ থেকে করেন নাই, আল্লাহর আদেশ পেয়ে করেন নাই, বরং নিজে নিজে একটা নিয়ত করেছে। আল্লাহ আদেশ দেওয়ার আগে নিজ দেশ ছাইরা অন্য দেশে চলে যেতে চাইতেছে। আল্লাহর নিয়ম হচ্ছে কোনো নবী একটা কাজও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তো আল্লাহর হুকুম আসার পূর্বে যেহেতু তিনি সফর শুরু করছেন, সফরের মধ্যে তিনি একটা জাহাজের মধ্যে উঠছেন, ছোট্ট একটা জাহাজ। ওই জাহাজটা সমুদ্র দিয়ে যাচ্ছে। জাহাজটা সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে একেবারে ওভারলুট হয়ে গিয়েছিল, জাহাজটা ডুববে ডুববে এই অবস্থা। জাহাজের যারা নাবিক ছিল, যারা দায়িত্বশীল ছিল, তারা পরামর্শ করলো যে কোনো একজন মানুষকে এই জাহাজ থেকে ফেলে দিতে হবে, তাহলে আমাদের জাহাজটা ঠিক মতো না ডুবে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কি করা যায়? একটা মানুষকে তো আর মৃত্যুর দিকে ঢেলে দেওয়া যায় না। সকলে মিলে পরামর্শ করে লটারি সিস্টেম করলেন, সবার নাম লিখলেন এবং এই লটারির মাধ্যমে নির্ধারিত হবে কে এই নদী থেকে, এই সাগর থেকে লাফ দেওয়া হবে, কাকে সাগর থেকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। প্রথমবার লটারি দেওয়ার পরে নবী ইউনুসের নাম আসে, দ্বিতীয়বার লটারি দেয় আবার নবী ইউনুসের নাম আসে, তৃতীয়বার লটারি দেয় আবার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। 3 বার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো ফায়সালাই হয়ে গিয়েছে, নবী আমার হুকুম ছাড়াই তুমি ওই দেশ ত্যাগ করেছো, তোমাকে আমি মহাবিপদের কবলে ফেলে দিব। এবার ওই নৌকাবাসী, ওই জাহাজবাসী সকলে মিলে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ থেকে নিক্ষেপ করে সমুদ্রের মধ্যে।
নিক্ষেপ করার সাথে সাথেই সমুদ্রের গভীর তলদেশ থেকে একটা বিশাল আকৃতির মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে। আবার সেই মাছটা সমুদ্রের গভীর নিচে চলে যায়। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে আমার ভুল হয়েছে, আল্লাহ তো আমাকে নির্দেশ দেয় নাই সফর করার জন্য, দেশ ত্যাগ করার জন্য। আমি যেহেতু নির্দেশ পাওয়ার আগেই নিজেকে নিজে ভয় করে ওই মানুষগুলোকে ভয় করে চলে যাইতেছি, আল্লাহ আমাকে বিপদের মধ্যে ফালানোর জন্য, আল্লাহ আমাকে উপদেশ দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করা যাবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আমাকে বিপদ দিয়েছে। এবার 3 গভীরতার নিচে, 3 অন্ধকারের নিচে। 3 অন্ধকার কিভাবে? এক অন্ধকার হচ্ছে মাছের পেটের মধ্যে একটা অন্ধকার, 2 নম্বর অন্ধকার হচ্ছে মাছের যে চর্বিগুলা আছে ওই চর্বির অন্ধকার, 3 নম্বর অন্ধকার হচ্ছে সমুদ্রের নিচের একটা অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে পড়ে তিনি অপারগ হয়ে গেছে, কিছু করার নাই। এবার তিনি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ, যে দোয়াটা করেছেন এই দোয়াটা হচ্ছে সূরা আম্বিয়ার 77 এবং 88 নম্বর, 87 এবং 88 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আল্লাহ ফুটে তুলেছেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে ও আল্লাহ, 3 গভীরের মধ্যে, মহা বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছি, মহা বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছি। আপনি যদি আজকে আমাকে উদ্ধার না করেন, পৃথিবীতে কেউ নাই আমাকে উদ্ধার করবে। ونادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ বলেন ونادى في الظلمات, অন্ধকারের উপর, অন্ধকারের গভীর তলদেশের মধ্যে আমার বান্দা ইউনূস নবী আল্লাহর জিকির করতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই, গোটা সৃষ্টি জগতের মধ্যে আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি পৌত পবিত্র। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেছি, আপনার মহত্ব বরত্ব গাইতেছি। আল্লাহ, নিশ্চয় আমি নিজের উপরে অনেক বড় জুলুম করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি এই বিপদ থেকে উদ্ধার না করেন, আর কেউ নাই আমাকে উদ্ধার করবে। এইভাবে তিনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহ বলেন সূরা আম্বিয়া 88 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন, আমার বান্দা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের গভীর নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছিল, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের উসিলায় তার দোয়াটাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, এবং অন্ধকারের সমুদ্রের অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকি। এবং উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও রাসূল, আপনি শুনে রাখেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে যারা বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে থাকবে, অথবা এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন বান্দা, কোন মুমিন বান্দা যখন বিপদে পড়ে গিয়ে এই দোয়াটা বারংবার পড়তে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর উসিলায় ওই মুমিন বান্দার জীবনের সমস্ত পেরেশানি এবং বিপদগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে আমি মুমিনদেরকে কাল কিয়ামতের আগ পর্যন্তই মুক্তি দেব, কাল কিয়ামতের আগ পর্যন্তই মানুষের বিপদগুলো দূর করে দেব আমার তাসবিহ, আমার তাহলিলের মাধ্যমে। সুবহানাল্লাহ।
তো আমরা এই ঘটনার মাধ্যমে কি জানলাম? নবীগণ জিকির করেছেন, বিপদে পড়েও জিকিরের মাধ্যমে মুক্তি পেয়েছেন। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিকিরের উসিলায় দোয়া করে আপন ভাই হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে আল্লাহর কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। সুবহানাল্লাহ। মানে নবীর ভাই আরেকজন হারুন, সে নবী না, এই জিকিরের উসিলায় আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের উসিলায় দোয়া করার কারণে তার ভাই হারুনকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঘটনা কি? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে একটু জড়তা ছিল। জড়তার পিছনে কাহিনী আছে, একবারে ছোটবেলার কাহিনী, ওই কাহিনী থেকে আমরা না যাই। তো হজরতে ইউসুফ আলাইহিস সালাতু হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সময় একটু তুতলামি ভাব ছিল, ঠিক মতো কথা বলতে পারতেন না। এই জন্য নিজের কথাগুলো সুন্দরভাবে কারোর সামনে উপস্থাপনা করবেন, এটা তিনি করতে একটু কষ্ট হয়ে যাইত, এবং জিকির করার জন্য। তো এই যে কষ্ট হয়ে যাইতো, এই কষ্ট হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নবী দেন, আমার ফ্যামিলির মধ্য থেকে একজন নবী বানিয়ে দেন, যেন আমার কথাগুলো সুন্দরভাবে অন্যের সামনে উপস্থাপনা করতে পারে। আল্লাহর কাছে দোয়া করছেন এবং আরো দোয়া করেন, হে আল্লাহ, যে আমার ফ্যামিলি থেকে যে নবী দিবেন এটা অন্য কাউকে দেওয়া দরকার নাই, হারুনা আখি, সূরা তাহা, যে হারুনা আখি, আমার ভাই হারুনকে আমার সাথে নবী হিসেবে আপনি দিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মুসা, আমি যে হারুনকে নবী বানাবো, তোমার ভাইকে নবী বানাবো, কেন আমি নবী বানাবো? এবার মুসা আলাইহিস সালাতু সালাম উত্তর দেয়, সূরা তাহার মধ্যে উত্তরটা আসছে। মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, কাই, যেন ইউসাব্বিহুকা কাসীরা ওয়া ইয়াযকুরুকা কাসীরা, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করলাম আমার ফ্যামিলি থেকে একজন নবী পয়দা করে দেওয়ার জন্য। আমি আবার দোয়া করলাম আমার ভাই হারুনকে নবী বানানোর জন্য। আল্লাহ, আপনি প্রশ্ন করেছেন কি জন্য নবী বানিয়ে দেবেন, আমি উত্তরে দিলাম, কাইয়ুসাব্বিহুকা কাসীরা, ও আল্লাহ, আমার ভাইকে আপনি নবী বানিয়ে দেবেন এজন্য যেন আমরা দুই ভাই মিলে আপনার বেশি বেশি জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি যদি আমার মহত্ব প্রকাশ করতে চাও, আমার জিকির করতে চাও, এটাই যদি তোমার উদ্দেশ্য হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমার ভাই হারুনকে আজকে থেকে নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন, দ্বিতীয় ঘটনা বলার উদ্দেশ্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকিরের উদ্দেশ্যে জিকিরকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, ভাই হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম আর অনেক ঘটনা আছে, নবীদের জিকিরের উসিলায় চেয়েছেন, জিকির করেছেন। এবার আসি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ জিকির করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একটা পুরুষ কি কাজ করে, বেশি বেশি কি কাজ করে, এটা সবথেকে ভালো জানেন তার ঘরের স্ত্রী। তো রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেছেন, ও উম্মতে মুহাম্মদী, তোমরা শোনো, আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর তাসবিহ তাহলিল এই জমিনের মধ্যে আর কোনো বান্দাই করে নাই। সুবহানাল্লাহ। তিনি এমন জিকির করতেন, এত মহত্ব আল্লাহর প্রকাশ করতেন, এত বরত্ব আল্লাহর গাইতেন। এবার আমরা আসি জিকিরের কি কি ফজিলত, কি কি ফায়দা। এক নম্বর ফজিলত, যে ব্যক্তি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিসের মাধ্যমে ওই ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন সে দুনিয়ার বুকে জীবিত। আর যে ব্যক্তি জিকির করবে না, আল্লাহর তাসবিহ তাহলিল করবে না, জীবিত থাকা অবস্থাও সে মৃত। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতারুল লাযী ইয়াযকুরু রাব্বা, মাতারুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লাম ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুস্পষ্টভাবে হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, ও উম্মতে মুহাম্মদী, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি দুনিয়ার বুকে তার প্রভুর জিকির করে এবং যেই ব্যক্তি
তার প্রভুর জিকির করে না, তার দৃষ্টান্ত হলো যেই ব্যক্তি দুনিয়ার বুকে জিকির করবে সে জীবিত, আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর জিকির করবে না সে হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার বুকে যারা জিকির করবে তারা জীবিত, আর যারা জিকির করবে না, আল্লাহর তাসবিহ তাহলিল করবে না, তারা জীবিত থেকেও মৃত। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর ফায়দা, বুখারী শরীফের হাদিস 6479 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله رجل ذكر الله। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, বুখারী শরীফের 6479 নম্বর হাদিস। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের দিন, যেদিন হাসর নসর কায়েম হয়ে যাবে, সূর্যটা একেবারে মাথার কাছে এসে যাবে, গোটা জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মানুষগুলো স্থির হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো একটু ছায়া পাওয়ার জন্য দৌড়াইতে থাকবে। ওই জায়গার মধ্যে, ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষকে সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাকারুল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করত, জিকির ওয়ালা মানুষগুলা, যারা উঠতে বসতে হাঁটতে চলতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির যারা করত, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে ঠাঁই দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কি ফজিলত, দুনিয়ার বুকে যারা জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেদিন কোথাও ছায়া থাকবে না, সেই আরশের ছায়ার নিচে জিকিরকারীকে ঠাঁই দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকির করবে, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করা, আল্লাহর প্রশংসা করা। আল্লাহ বলেন, যারা জিকির করবে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করব। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যে কোনো বান্দা একা একা জিকির করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একা একাই স্মরণ করব। স্মরণ করার মানে হচ্ছে ওই বান্দার উপরে আমি রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি সম্মিলিতভাবে মজলিসের মধ্যে আমার জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রশংসা শুধু একা একা করবো এমন নয়, ওই বান্দাকে স্মরণ করবো একা একা এমন নয়, বরং আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সেই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার প্রশংসা, ওই বান্দাকে আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যারা দুনিয়ার বুকে জিকির করবে আল্লাহ তাদেরকে স্মরণ করবেন। একা একা জিকির করলে আল্লাহ তাকে একা একা স্মরণ করবেন, মানে রহমত দিবেন। আর যদি কোনো মজলিসের মধ্যে ওই বান্দা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার চাইতে উত্তম মজলিস, অর্থাৎ ফেরেশতাদেরকে, সম্মিলিত ফেরেশতাদেরকে নিয়ে আমি ওই বান্দাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলতটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন 7টা আসমান পাড়ি দিয়েছিলেন। তো এক একটা আসমানের মধ্যে এক একজন নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। 7ম আকাশে, 7 নম্বর আকাশের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে অনেক মারহাবা দিয়েছিলেন, মারহাবান তাইয়িবান, যে আমার উম্মতের মধ্যে, আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তানের আগমন আজকে আসমানের মধ্যে হয়েছে, অনেক প্রশংসা করেছিলেন। সর্বশেষ যখন রাসূল চলে আসতেছিলেন, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুসংবাদ দিয়েছিলেন, ও আমার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ, তুমি যখন দুনিয়ার বুকে যাবে, দুনিয়ার বুকে যাওয়ার পরে তোমার উম্মতদেরকে একটা সুসংবাদ দিবে। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলাম যে আসমান, যে জান্নাতের জমিন খুব উর্বর জমিন,
জান্নাতের জমিন খুব উর্বর জমিন। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। কিন্তু জান্নাতটা হচ্ছে খালি একটা মাঠের মতো। দুনিয়ার বুকে তোমার উম্মত জন্য বেশি বেশি করে এই জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করে। এবং তিনি আরো বলে দেন, ও মুহাম্মদ, আমার শ্রেষ্ঠ সন্তান, আমি তোমাকে বলে দিলাম তোমার উম্মতের জন্য জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি এই বাক্যগুলো একবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার মালিকানা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেমন বৃক্ষ হবে আর কেমন উর্বর হবে? হাদিসের মধ্যে আসছে, জান্নাত হচ্ছে এমন একটা উর্বর জায়গা, বৃক্ষ রোপণ করার সাথে সাথে গাছটা বড় হয়ে যাবে। গাছটা বড় হয়ে যাওয়ার পরে সাথে সাথে ফুল আসবে, মুকুল আসবে, সাথে সাথে ফল ধরবে, ফল বড় হয়ে যাবে এবং পেকে সুস্বাদুর ফল ওই গাছের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত উর্বর জায়গা হচ্ছে জান্নাতের মধ্যে। 5 নম্বর এবং শেষ নম্বর ফজিলত, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে আলাল মিজান, খাফিফাতানে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন, বুখারীর সর্বশেষ হাদিস, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, দুইটা কালিমা এমন আছে, দুইটা বাক্য এমন আছে, যে দুইটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং জবানে উচ্চারণ করতে অত্যন্ত সহজ। আর এই দুইটা বাক্য কাল কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় মাপা হবে, সবচাইতে ভারী এই দুইটা কালিমা হবে। সুবহানাল্লাহ। এই দুইটা কালিমা কি? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনে যদি আপনি আমল বানিয়ে নেন যে প্রতিদিন আমি 100 বার পড়বো, মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে, একেবারে সহজ একটা আমল আপনি বানিয়ে নিতে পারেন, দুনিয়ার বুকে বুঝবেন না এই আমলের কত ফায়দা। কাল কিয়ামতের দিন হাসরের মাঠ যখন তৈয়ার হয়ে যাবে, মানুষ একটা নেকির জন্য যখন ছুটাছুটি করতে থাকবে, মা তাকে অস্বীকার করবে, বাবা তাকে অস্বীকার করবে, ভাই তাকে অস্বীকার করবে, সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন এই ছোট্ট আমলের কি পরিমাণ ফায়দা হয়েছে। তো প্রথম অবস্থায় আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম যে জিকিরের ফায়দা এবং গুরুত্ব সম্পর্কে। আমরা আলোচনার মধ্যে কি শুনলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গার মধ্যে জিকিরের কথা বলেছেন। সূরা বাকারার 142 নম্বর আয়াত, সূরা আহজাব 41-42 নম্বর আয়াত, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন। এবং রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সমস্ত নবী একরাম দুনিয়ার বুকে এসে জিকির করেছেন। এবং এটাও আমরা বলেছি যে দুনিয়ার বুকে যত আমল আছে, সমস্ত আমলের মূল হচ্ছে জিকির। কিভাবে? আপনি নামাজ পড়বেন, নামাজের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা। আপনি রুকুতে যাবেন, সুবহানাল্লাহ। সাজদাতে যাবেন, সুবহানাল্লাহ। রুকু সাজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব মহত্ব। মসজিদে ঢুকতেছেন, আল্লাহ, যে দোয়াটা আছে প্রথমে জিকির। বের হবেন, জিকির। খাবার খাইতেছেন, জিকির। ঘুমে যাইতেছেন, জিকির। ঘুম থেকে উঠতেছেন, জিকির। বাথরুমে ঢুকতেছেন, জিকির। বাথরুম থেকে বের হইতেছেন, জিকির। সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে জিকিরটাকে মুখ্য উদ্দেশ্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একখানা আয়াত আছে, সূরা নূর 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, فقال الله تعالى في القرآن الكريم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير الصافات। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আপনি কি জানেন না? আলম তারা, আপনি কি জানেন না? আল্লাহু ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে, জমিনের মধ্যে এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়াত-তায়রুস সাফফাত,
এবং আসমানের এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে সেই জায়গার মধ্যে যখন পাখিগুলো উড়তে থাকে সেই পাখিগুলো পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত যখন সামনে আসে আর কিছু দেখার প্রয়োজন নাই, আল্লাহ বলেছেন 100% সত্যি। এবার আমরা রাসূলের ঘটনার দিকেও তাকাই যে জড় পদার্থ যার জীবন নাই, গাছপালা, অবলা প্রাণীগুলো কিভাবে আল্লাহর জিকির করে হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধের মধ্যে যাইতেছিলাম। ওই যুদ্ধের যাওয়ার পথে রাস্তার মাঝখানে আমাদের পানি শেষ হয়ে গিয়েছে। পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকল সাহাবা মিলে রাসূলের কাছে অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি শেষ। আমরা সংখ্যায় 1400 অথবা মতান্তরে 1500। এই 1400-1500 সাহাবী পানি ছাড়া আমরা কিভাবে রাস্তা অতিক্রম করব? আমাদের নামাজের সময় হলে আমরা নামাজ কিভাবে পড়বো? ওযু কিভাবে করব? আমাদের তৃষ্ণা পাইলে আমরা পানির তৃষ্ণা কিভাবে মেটাবো? আমাদের পানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, ও সাহাবাদের দল, তোমরা প্রত্যেকটা ব্যক্তির কাছে তালাশ করো কার কাছে অল্প পরিমাণ হইলেও পানি আছে। সাহাবায়ে কেরাম একটা টিম, 4-5 জনের একটা টিম মিলে একটা পাত্র, হাতের মধ্যে একটা পাত্র নিলেন এবং সকলের কাছে কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, তোমাদের কাছে কি পানি আছে? পানি আছে। সকলের কাছে খোঁজার পরে ছোট্ট একটা পাত্রের মধ্যে অল্প পানি সংরক্ষণ করতে পেরেছে। মা উন কলিল। রাসূলের কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা উন কলিল, অল্প পানি আপনার কাছে নিয়ে আসলাম। সবার কাছে তালাশ করছি, এই অল্প পানি ছাড়া কারো কাছে পানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বর্তনটা, পাত্রটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি দোয়া করলেন এবং তিনার শাহাদাত আঙ্গুলটা ওই পাত্রের মধ্যে এভাবে ধরলেন। অল্প পানির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক এভাবে চুবাইলেন। চুবানোর পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা আসো আসো, এই বরকতময় পানি তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন। সকলের কাছ থেকে অল্প একটু পানি সংরক্ষণ করলাম, একজনই খেতে পারবে না, আর রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেছে পানি নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনের মধ্যে কৌতূহল নিয়ে রাসূলের সামনে গেলাম। রাসূলের সামনে যাওয়ার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করতেছেন আর বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে ডাক দেওয়ার পরে আমরা সকলেই লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল থেকে ঝর্ণার মতো সেই ছোট্ট বাটির মধ্যে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সকলেই পানি পরিতৃপ্ত আকারে পান করলাম। পান করার পরে আমাদের যে বর্তনগুলো ছিল সব বর্তনগুলো আমরা পানি দিয়ে ভরলাম। ভরার পরে ঘটনা বলার উদ্দেশ্য, হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে সামনে সাহাবায়ে কেরাম আরো সামনে অগ্রসর হচ্ছেন, একটা শিবির পেতেছেন বিশ্রাম করার জন্য। ওই বিশ্রাম করার জায়গার মধ্যে ওই পানি বের করার পরে যখন তিনাদের খাবারগুলো, কারো কাছে রুটি, কারো কাছে শুকনা খেজুর, কারো কাছে পনির, এই খাবারগুলো যখন বর্তন থেকে বের করলেন, খাবে দস্তরখানায় রাখলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা যখন ওই পানি দিয়ে খাবার খাইতেছিলাম প্রত্যেকটা খাবারেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুখারীর এই হাদিস দ্বারা কি বুঝলাম? পৃথিবীর মধ্যে যত জড় পদার্থ আছে সেই জড় পদার্থ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। এটা বিখ্যাত ঘটনা আছে, উস্তুনে হান্নানা, রাসূলের একটা খেজুর গাছের পিলার ছিল। মসজিদে নববী তৈরি করার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের পিলারের উপর বৈশা বা দাঁড়ায়া খুতবা দিতেন। টাকা পয়সার সংক্ষিপ্ত থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে, যখন টাকা পয়সা হয়েছে তখন এটাকে বাদ দিয়ে নতুন করে আরেকটা বানাইতে চাইছিলেন কাঠ দিয়া। তো ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ডালটা যখন ফেলে দেওয়া হয়েছিল, ওই উস্তুনে হান্নান নামক খেজুর গাছের পদার্থটা, খেজুর গাছের একটা ডুমটা সাথে সাথে আল্লাহর কাছে কান্না করতেছিল আর জিকির করতেছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সকলেই ওই খেজুরের একটা মরা যে একটা পিলার আছে, ওই পিলারের কান্নার আওয়াজ, জিকিরের আওয়াজ আমরা শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত ঘটনা আছে। তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে কোনো একটা কবিলার সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই কবিলার মানুষগুলো রাসূল দেখলেন যে তাদের বাহনগুলোর উপরে বৈশা আলোচনা করতেছে, গল্প গুজব করতেছে। মুস্তাদরাকে আহমদ শরীফের হাদিস। তো আনাস ইবনে হযরত মুয়াজ ইবনে আনাস তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আমরা একটা কবিলার সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই
ওই কবিলার মানুষগুলো কোথাও থেকে সফর কইরা আইসা তাদের বাহনগুলোর উপরে বৈশা বৈশা গল্প গুজব করতেছে। বাহন কি ছিল? ঘোড়া ছিল, গাধা ছিল, উট ছিল, এগুলোর উপরে বৈশা বৈশা তারা গল্প গুজব করতেছে। রাসূল ওই দৃশ্যটা দেখে অত্যন্ত রাগ করলেন এবং ধমক দিয়ে বললেন, হে লোক সকল, তোমাদের সফর শেষ, এই প্রাণীগুলো, অবলা প্রাণীগুলোর উপরে তোমরা বৈশা কেন ওদেরকে কষ্ট দিচ্ছ? তোমাদের এই গল্প গুজব তো তোমরা নাইমাও করতে পারো, কিন্তু ওই প্রাণীগুলোর উপর বৈশা বৈশা তোমরা কেন গল্প গুজব করতেছো? রাসূল ধমক দেওয়ার পরে এটা বলতেছেন, শুনে রাখো, আল্লাহি, আল্লাহর কসম আমি বললাম, জেনে রাখো, এই বাহনগুলোর উপরে যারা চড়ে, এই বাহনগুলোর উপরে যে সমস্ত মানুষ চলে, এই সমস্ত অনেক মানুষ আছে বাহনের উপরে চলে, কিন্তু এই তাদের চাইতে ওই বাহনটা 1000 গুণে আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল ব্যাখ্যা করছেন কিভাবে? কেননা ওই বাহনটা ওই বাহনকারীর চাইতে 1000 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনা দ্বারা কি বুঝলাম? অবলা প্রাণীগুলা আল্লাহর জিকির করে। এবার আমরা শুরু থেকে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত বندگی করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ একমাত্র আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আর সকল ইবাদতের মূল হচ্ছে জিকির, আল্লাহর প্রশংসা করা। মানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জিকির করার জন্য। এবার আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। পৃথিবী থেকে এমন মানুষ নাই 50 বছর চলে গিয়েছে, সে 50 বার আল্লাহর জিকির করে নাই। আছে না এরকম মানুষ? পৃথিবী থেকে এমন মানুষ নাই 70 বছর 80 বছর চলে গিয়েছে, কোনোদিন সে আল্লাহর জিকির করতে পারে নাই। অথচ জড় পদার্থগুলো, গাছগুলো, অবলা প্রাণীগুলোকে জিকিরের জন্য বানায় নাই, তারা জিকির করতেছে সর্বদাই। তো এই বিবেচনায় আমরা মানুষ হওয়ার চাইতেও, মানুষের চাইতে ওই অবলা প্রাণীগুলো অনেক গুণ উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনা থেকে ইবরত উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।